মালিক আপনি ভাই। কস কি শাকিল, এটা কি সত্যি? হ্যাঁ ভাই, সত্যি কইতেছি ভাই। তাহলে তো দখল সূত্রে এই জমির মালিক আমি। ওরা যদি খাজনা না দেয় তাহলে ভাই জমির মালিক আপনি। আরে ওরা তো খাজনা দেয় না, আর ভবিষ্যতে খাজনা দিবেও না। আরে ওদের ভিতরে হাজারটা প্যাস। ভাই তাহলে একটা কাজ করেন ভাই, সুযোগ যেহেতু আছে আপনি গিয়ে একটা সাইনবোর্ড লাগান, দখল সূত্রে জমির মালিক আপনি ভাই। কি ভাবতেছেন ভাই? কিছু না শাকিল, তুই এক কাজ কর ভাই, তুই দোকানে বস, তো যা খাইতে মন চাই তুই তাই খা, আমি একটু সাইনবোর্ডে লাগাই আসি ভাই। হ্যাঁ আচ্ছা ভাই, ঠিক আছে। থাক। কি গার্লফ্রেন্ড, বাসার সিচুয়েশন কেমন? মাকে দেখে বুঝতেছো না সিচুয়েশন কেমন? মা তো তোমাদের সহ্যই করতে পারে না। আরে তুমি কোনো চিন্তা করো না, আমাদের ভালোবাসায় এই সিচুয়েশন বদলে দেবো। আচ্ছা জানারা, তোমাকে আমি 25,000 টাকার জায়গায় 10 লাখ টাকা দিচ্ছি। এবার তো তুমি আমাকে জায়গাটা দেবে নাকি? দেব না। 10 কোটি টাকা দিলেও আমি দেব না। আচ্ছা তুমি এত ঘাটতারা কেন বলো তো? জমির দাম বড় জোর 3 কোটি টাকা হবে, এখানে 10 কোটি টাকাতেও দেবে না? আহ, কি ঝগড়া চলছে আর চলতেই থাকবে। না, আমার ইচ্ছে আর আমার মর্জি। তা তুমি একটা কাজ করো না, তুমি জমিটা আমাকে 10 লাখ টাকা দিয়ে দাও। আচ্ছা চলো, আমরা বাবা মাকে আমাদের বিয়ের কথা বলে দিই। তা অবশ্য ঠিক বলেছো, আর দেরি করা যাবে না। আজকে তোমার মাকে ফোন দিয়ে একটা ঝটকা দিয়ে দিই। কি ঝটকা? সেটা পরে টের পাবে। তুমি আসলে একটা ঘাটতারা। তুমি একটা ঘাটটা যাও, রাস্তা ছাড়ো, ফাজিল কোথাকার। আল্লাহ আল্লাহ আমারে বাঁচাইছে। এরকম ঘাটতারা মহিলার সাথে যদি আমার বিয়ে হইতো তবে না জানি আমার কি হইতো। ঘাটতারা কারে বলে? আল্লাহ। হ্যালো, হ্যালো হ্যালো, হ্যাঁ জাহানার আন্টি আপা বলছেন? হ্যাঁ বলছি। আমি ভূমি অফিস থেকে আলমগীর বলছি। কিছু জরুরি কথা ছিল তো তাই। আপনার জমি আগামী 7 দিনের মধ্যে যদি ফয়সালা না হয় তাহলে এটা কিন্তু খাস জমি হিসাবে সরকারি খাতায় চলে যাবে। কি বলছেন? হ্যাঁ ঠিকই বলছি। আচ্ছা ঠিক আছে, রাখলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জয়া, এই জয়া। জি মা। বই, আরে ব্যাপারটা তো উল্টো হয়ে গেল। কেন, কি হয়েছে? শোন না, ভূমি অফিস থেকে ফোন দিয়েছিল 7 দিনের মধ্যে যদি আমরা ফয়সালা না করি তাহলে আমাদের জমি নাকি সরকারি খাতায় চলে যাবে। মা তাহলে এখন কি করবা? আমার মাথায় তো কিছুই ধরছে না। এই অল্প সময়ের মধ্যে তো তেমন কিছুই করার নেই, তবে আমার কাছে একটা আইডিয়া আছে। কি আইডিয়া? বলে ফেল না মা। শোনো, সিরাজউদ্দিন আঙ্কেলের তো একটাই ছেলে রাফি। ওই রাফিকে যদি পটিয়ে পাটিয়ে কোনোভাবে আমি বিয়ে করতে পারি তাহলে তো ওর সম্পত্তিও আমাকে দিয়ে দিবে, তখন পুরো সম্পত্তিটা আমাদের হয়ে যাবে। সেটা ঠিক আছে, কিন্তু তুই আমার এই জমির জন্য এত বড় স্যাক্রিফাইস করবি বল মা? হ্যাঁ মা, তোমার স্বপ্ন ওই পুরো জমিটার মালিক হওয়া। তোমার মেয়ে হিসেবে তো এটা আমার কর্তব্য, তাই না? তাই তোমার ইচ্ছা পূরণের জন্য আমি না হয় আমার স্বপ্নের বিসর্জন দিলাম, ওই পাগলা রাফিকেই বিয়ে করে নিলাম। মা, ছেলেটা কেমন জানিস? বন্ধু হিসেবে মিশেছি, ভালোই আছে, খারাপ না। যাক, বাবার মতো পাজি হয়নি। আচ্ছা ঠিক আছে, এক কাজ কর, 2 দিনের মধ্যে ওকে পটিয়ে ফেল, তারপর ওর বাবার সঙ্গে আমরা মিটিং করব। কি বলিস? ঠিক আছে।
এইবার দেখাবো মজা। আরে মিটিং তো ফিক্সড। তুমি বললেই তো হবে না, তোমার বাবাকেও তো রাজি করাতে হবে। আরে বাবা রাজি মানে? বাবা শুনলে তো একদম পাগল হয়ে যাবে। হাই রে, এক্স গার্লফ্রেন্ডের মেয়ের সাথে বিয়ে হবে, সে নাকি খুশি হবে? এ কেমন বাবা? আরে সে যে জমি পেয়ে যাচ্ছে, বুঝো না কেন? সে পাচ্ছে মানে? তোমার সাথে আমার কি কথা হয়েছিল? কি? বিয়ের পর জমি তুমি আমাকে লিখে দিবা। আরে সেটা তো বলছিলাম জমি যদি আমার নামে থাকতো, কিন্তু জমি তো আমার বাবার নামে। তাহলে বাবাকে বলো। আরে মিটিং যেহেতু একবার ফিক্সড হয়েছে, ফয়সালা তো একটা হবেই না। তুমি একটা কাজ করো, তোমার মাকে আমার বাসায় আসতে বলো, দেন ওনার কথা বলে নেবেন। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আমি আসি। লাভ ইউ জানেমান। একটা ভালো করে মারা। আরে ভাই, এই জমির প্রকৃত মালিক তো আমিই ছিলাম, দখল সূত্র একজনও ছিল, আসলে প্রকৃত মালিক আমি। এই ফারুক, এসব কি? তোমার নামে সাইনবোর্ড কেন? সাইনবোর্ড কেন? কারণ এই জমির প্রকৃত মালিক দখল সূত্রে আমি, আপনাদের কোনো মালিকানা নেই। অত সোজা না। শুনো, আমাদের হাতে এখনো অনেক সময় আছে খাস জমি দখল হওয়ার। আমরা নিজেদের মধ্যে যে প্রবলেম ছিল সেটা সলভ করে ফেলেছি। নামাও নামাও, এখন সাইনবোর্ড নামাও। মানে সলভ করে ফেলছেন মানে বুঝলাম না, মানে কে কাকে দিলেন? আমার জমিটা আমি আমার মেয়ের জামাইকে দিয়েছি। আর আমার ভাগেরটা দিয়েছি আমার ছেলের বউকে। এই, এটা নামিয়ে এটা উঠাও, তাহলে তো সমস্যার সমাধান হয়ে যায়। আরে বুদ্ধিমান রে, বুঝছি। যেই লাউ সেই কদম। মানে মানে ওনাদের ভিতরে আবার ব্রেকআপ হবে, আবার ঝগড়া হবে। এই ব্রেকআপ হবে কেন? আমি তো ওদের বিয়ে দিয়ে দিচ্ছি। যদি ডিভোর্স হয়ে যায়? কিসের ডিভোর্স? তোমার মতো লোক থাকলে এইসব হবে। আজকেই তোমার গাট্টি বোচকা বেঁধে চলে যাও। ম্যাডাম বলছি আমার ভুল হয়ে গেছে, আমাকে কি ক্ষমা করা যায় না? না, তোমার কোনো ক্ষমা নাই। তুমি একজন মালি হয়ে তুমি মনিরের গলার মধ্যে চাকু ধরছো। মানে বিশ্বাসে দেখুন, মানে আমার জন্যই তো আপনারা এই জমি সংক্রান্ত বিষয়টা খুব দ্রুত সমাধান করতে পারলেন। তো সেই সূত্র ধরেও কি আমাকে একটু ক্ষমা করে দেওয়া যায় না? আচ্ছা ঠিক আছে, দিলাম ক্ষমা করে। স্যার, আমার চাকরিটা কি কনফার্ম? যাও, কনফার্ম। এখন নাও, মিষ্টি সবাই খাও। মিষ্টি খাবো তাই না? এই তুমি খাচ্ছ কেন? সবাইকে আগে খাও। আচ্ছা আমি সব বুঝলাম, কিন্তু একটা জিনিস বুঝলাম না, তাদের সম্পত্তি তাদের নামে রেখে আমাদের বিয়েটা দিলেই তো পারতো। শুধু শুধু তোমার মার জমি আমার নামে, আমার বাবার জমি তোমার নামে, এরকম উল্টাপাল্টা এক্সচেঞ্জ কেন? কারণ বিয়ের পর যেন তোমার মধ্যে এই ফিলিংসটা থাকে যে তোমার বাবার কোনো সম্পত্তিই ছিল না, সে কাউকে দিয়ে দিয়েছে, আর যেটা পেয়েছো সেটা আমার মায়ের দেয়া গিফট। এটা ভেবে তুমি আমাকে অনেক ভালোবাসবে, তাই। বাহ, ব্যাপারটা তো খুব ইন্টারেস্টিং। কি করো তুমি? শোনো, আজকে থেকে তুমি আমার বিয়াইন। তুমিও আমার বিয়ে। রাইট।